নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্ডের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের চচ্চড়ি, আর এটা আমি রান্না করব পেঁয়াজকলি আর আলু দিয়ে। এই সময় দেশি ট্যাংরা মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, আর রান্নাটা করতেও খুবই কম সময় লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ট্যাংরা মাছের চচ্চড়ি রান্না করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজকলি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো ছোট সাইজের লম্বা করে কেটে নেওয়া আলু। পেঁয়াজকলি আর আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি ছোট ছোট সাইজের দেশি ট্যাংরা মাছ। গায়ে এরকম দাগ কাটা কাটা দেশি ট্যাংরা মাছ শীতের সময় খুব ভালো পাওয়া যায়, আর এইরকম পেঁয়াজকলি দিয়ে এরকম দেশি ট্যাংরা মাছের চচ্চড়ি খেতে খুবই সুস্বাদু লাগে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, দুটো মাঝারি সাইজের কুচি করে কেটে নেওয়া টমেটো, 1 টিস্পুন পরিমাণে সর্ষের তেল, আর দিলাম সামান্য একটু চিনি। সমস্ত কিছু দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। আমি এই মাছটা ভেজে রান্না করব না, আপনারা এইভাবে একবার সমস্ত মশলা দিয়ে মেখে রান্না করে দেখবেন, স্বাদ খুবই ভালো হয়। ভালো করে মেখে আমি এখন এটাকে রেখে দেব। এবারে একটা প্যান গ্যাসে বসিয়ে প্যান ভালো করে গরম হলে তাতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতন গরম করে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে কালো জিরে। জিরেটা 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা 3-4 মিনিট ধরে হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে 2 মিনিট মতন ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার 2 মিনিট মতন আলুটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজকলি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। এর মধ্যে কোনো রকম শুকনো লঙ্কা বা অন্য কোনো মশলা আমি আর ব্যবহার করব না, পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। আলু আর পেঁয়াজকলি একটু ভাজা ভাজা করে নিয়ে যখন একটু পেঁয়াজকলি আর আলুটা নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম মশলা দিয়ে মেখে রাখা ট্যাংরা মাছ। এবারে গ্যাসের ফ্লেম হাইতে রেখে মাছের সাথে ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। এবারে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে ওপর নিচ করে মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিট আমি ভাজা ভাজা হতে দেব। 2 মিনিট পর আবার আস্তে করে উল্টে দেব। খেয়াল রাখবেন মাছ যেন ভেঙে না যায়, খুব সাবধানে উল্টাতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকা তুলে আলতো হাতে একটু ওপর নিচ করে দেব, আর দেখে নেব যে আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমার আলু পেঁয়াজকলি দিয়ে দেশি ট্যাংরা মাছের চচ্চড়ি একদম তৈরি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2-3 মিনিট পর আমি একটা পাত্রে ঢেলে দিলাম। আমার আজকের রেসিপি পেঁয়াজকলি আলু দিয়ে দেশি ট্যাংরা মাছের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি খুবই ভালো লাগবে, আর রান্নাটা করতে কিন্তু
খুবই কম সময় লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।